কুলিয়ারচরে শতবর্ষী ইশাদ মিয়ার জীবন মৃত্যুর লড়াই, চিকিৎসা ব্যয় বহনে অক্ষম পরিবার, সহায়তার জন্য স্ত্রীর হৃদয় বিদারক আকুতি। মোহাম্মদ সবুজ মিয়ার তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ৬০০ ইউনিয়নের মাধবদী গ্রামে এক সময়ের পরিশ্রমী ভাঙাড়ি ব্যবসায়ী ইশাদ মিয়া প্রায় শতবর্ষী এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। তীব্র স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি পুরোপুরি পক্ষাঘাতগ্রস্ত। কথা বলতে পারেন না ঠিকমতো, উঠতে বসতেও পারেন না। চোখের ইশারায় জানান নিজের অসহায়তা। গত কয়েকদিন ধরে বিছানায় নিথর পড়ে থাকা এই মানুষটিকে বাঁচাতে হিমশিম খাচ্ছে পরিবারটি। পরিবারের সদস্যদের ভাষ্য, কয়েকদিন আগে গভীর রাতে প্রস্রাব করতে বাইরে বের হলে হঠাৎ পড়ে যান ইশাদ মিয়া। দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে জানান তিনি তীব্র স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। এরপর থেকে তার শরীরের ডান দিক সম্পূর্ণ অবাস, মুখের কথা বন্ধ, শরীরে কাঁপুনি আর ব্যথা লেগেই আছে। একসময় তিনি জীবনের শেষ বয়সে এসেও মাত্র ২০০ থেকে ৩০০ টাকায় ভাঙাড়ি ব্যবসা করে সংসার চালাত, তবুও কারো কাছে হাত পাতেননি। স্থানীয়রা জানান ইশাদ মিয়া সারা জীবন কষ্ট করে নিজের পরিবার চালিয়েছে। মাত্র কয়েকশো টাকার পুঁজি নিয়ে বাড়ি বাড়ি ঘুরে ভাঙাড়ি সংগ্রহ করে বিক্রি করতেন। অল্প আয়ের মধ্যেও কখনো কখনো কারো কাছে সাহায্য চাননি। অভাব অনটনকে সঙ্গী করে কাটিয়েছেন জীবনের দীর্ঘ সময়। কিন্তু আজ চিকিৎসার খরচ বহন করায় তাদের জন্য অসম্ভব হয়ে পড়েছে। প্রতিদিন ২০০০ টাকার চিকিৎসা ব্যয়, অন্যের ঘরে বসবাসী যাদের শেষ ভরসা। ইশাদ মিয়ার চিকিৎসক, ঔষধ, স্যালাইন, ব্যথানাশক, ফিজিওথেরাপি সব মিলিয়ে প্রতিদিন কমপক্ষে ২০০০ টাকা খরচ হচ্ছে। অথচ ইশাদ মিয়ার চিকিৎসা, ঔষধ, স্যালাইন, ব্যথানাশক, ফিজিওথেরাপি সব মিলিয়ে প্রতিদিন কমপক্ষে ২০০০ টাকা খরচ হচ্ছে। অথচ পরিবারটির নেই উপার্জনের কোনো পথ। তারা থাকেন অন্যের পরিত্যক্ত ঘরে, নিজের একটি চৌকিও নেই। ফলে খাবার জোটানোই যেখানে কঠিন, সেখানে নিয়মিত চিকিৎসা করানো অসম্ভব। কিছু প্রতিবেশী সহযোগিতা করছেন, তবে প্রতিদিনের এই চিকিৎসা ব্যয়ের জন্য দরকার মানবিক মানুষের সহায়তা, বলছে পরিবারটি। অসহায় স্ত্রী বুক ফাটা আর্তনাদ করে বলেন, গরিব বলে কি মানুষের জীবন এত সস্তা? ইশাদ মিয়ার স্ত্রী কান্নাজড়িত কণ্ঠে বলেন, মানুষজন দয়া করে একটু সাহায্য করেন। আমার স্বামী ছাড়া আমার দুনিয়ায় কেউ নেই। ওকে বাঁচানোর জন্য আমার কাছে টাকা নেই। গরিব বলেই কি চিকিৎসা করাতে পারবো না? তার এই আর্তনাদে গ্রাম জুড়ে নেমে এসেছে শোক ও নিস্তব্ধতা। এই অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে মানবতার আহ্বান। একজন শতবর্ষী মানুষের জীবন রক্ষায় সমাজের সামান্য সহযোগিতাই হতে পারে বড় সহায়তা। একটি পরিবারের অন্ধকার ঘর আবার আলো ফিরে পেতে পারে। একটি অসহায় স্ত্রী তার শেষ ভরসাকে ধরে রাখতে পারে। তাই আপনার ছোট সহানুভূতি তাদের বাঁচার শেষ আলো। আসুন আমরা সবাই মিলে অসহায় পরিবারটির পাশে দাঁড়াই। আমরা এই অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে চাই। সেজন্য আপনাদের মানবিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি। করতে পারি তারি না, তাই নাকি তো তাই না, আর তোর সব হয়ে গেছি, চিন্তা করতারি না। বাবা আপনারা একটু মায়া করুন, দয়া করুন, আপনারা একটু সাহায্য করুন। আল্লাহ দেখুন কি অবস্থা করতেছে, চিল্লাইতেছে, কাঁদতেছে। আল্লাহ কি করুন, আল্লাহ আপনারা একটু সাহায্য করুন না বাবা। আমার